আর বাংলাদেশেও দু চারজন দুরাচার গভীর রাতে মুখে কাপড় বেঁধে বন্ধুর মুখোশে শত্রুর পরিচয় কি খুঁজে পাওয়া যায়? সাম্প্রতিক এক গণসমাবেশে জামাতে ইসলামী নেতা মাসুদ সাঈদী ভারতের আচরণ নিয়ে যা বলেছেন তা আপনাকে ভাবতে বাধ্য করবে। আজকের ভিডিওতে আমরা জানব তার বক্তব্য, যা দেশপ্রেমিক সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। শুক্রবার পিরোজপুরে জামাতে ইসলামী আয়োজিত গণসমাবেশে মাসুদ সাঈদী বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু হলে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করত না। তিনি সীমান্তে হত্যাকাণ্ড থেকে শুরু করে পানি সমস্যা তুলে ধরে বলেন, পানির মৌসুমে বাঁধ খুলে আমাদের প্লাবিত করা হয় আর শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেওয়া হয়। এমন বন্ধুত্ব আমরা চাই না। তিনি আরও বলেন, ভারতের উস্কানিমূলক আচরণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সহযোগিতা পেয়ে উগ্রবাদীরা এসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মাসুদ সাঈদী তার বক্তব্যে জনগণের ঐক্যের উপর জোর দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। রাজনৈতিক দল ও নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে, কারণ দুর্নীতিমুক্ত নেতা ছাড়া সোনার বাংলা করা সম্ভব নয়। তিনি বিগত সরকারের অপকর্মের উদাহরণ টেনে বলেন, জামাতকে নিপীড়নের শিকার করেও আমাদের আদর্শে থেকে এক চুল সরানো যায়নি। জালিমের সঙ্গে আপোষ আমরা করিনি, করব না। মাসুদ সাঈদী আরও বলেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু তাদের সরকারের আগ্রাসী নীতি আমাদের জন্য হুমকি। স্বাধীনতা রক্ষায় বাঘের মতো লড়াই করতে হবে। তিনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনার মতামতই আমাদের শক্তি। আজকের ভিডিওতে ভারতের বন্ধুত্ব নিয়ে যে প্রশ্ন তুললেন মাসুদ সাঈদী, তার কতটা বাস্তবসম্মত? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের দেশপ্রেমিক চিন্তা ভাবনা আরও এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।